আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। তো আসলে কিছু কথা আপনার এবং আমার সকলের জন্য। এই রমজান পেরিয়ে আবার কোরবানির ঈদ চলে আসতেছে। তো হয়তো অনেকেই কোরবানি দিতে পারবে, অনেকে পারবে না। তো আসলে যাদের সামর্থ্য থাকে তারাই আসলে কোরবানি দিতে পারে। তাছাড়া যে খুব দিতেই হবে বাধ্যতামূলক এরকম কিছু আসলে আমার জানা মতে ইসলাম ধর্মে নাই। যদি আপনার কোরবানি দেওয়ার মতো যোগ্যতা থাকে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। আর যদি না থাকে আপনি কিন্তু ঋণ করে কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন না। আর দিলেও কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আল্লাহ তাআলা আপনার আহ, তাকওয়ার আপনার ভিতরে যে তাকওয়া সেটার পরীক্ষা করবে। আপনি ঋণ করে আপনি সুদের উপরে আহ, টাকা নিয়ে সেটা কোরবানি কিনবেন এবং সেটা কোরবানি করবেন, সেটা কিন্তু অবশ্যই কোরবানি হবে না। বিষয়টা খেয়াল রাখবেন। তো আসলে মূল কথা আমার এটা না, কথা হচ্ছে আসলে আমরা অনেকেই ঈদ আসলে পরে নিজের জন্য এবং নিজের বউ এবং ছেলেপেলে তাদের সকলের জন্য মার্কেট করি। সে তাদের জন্য মার্কেট করতে করতে আসলে ভুলে যাই যে আমাদের মা বাবাও আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করা লাগবে। আসলে এটা কিন্তু আমরা কাজটা ঠিক করি না। আমরা যে সকল মানুষ শুধু বউ বাচ্চার জন্য ঈদে মার্কেট করি এবং মার্কেট করার শেষে বাপ মার জন্য কিছু কেনার টাকা পকেটে আর থাকে না, এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস। আসলে সবার, আমি সহ আমাদের সকলের এই বদ অভ্যাসটা ভিতর থেকে বর্জন করতে হবে। ঈদ আসলে মানুষ বোনাস পায়, বেতন পায়, হয়তো অনেকেই ভালো টাকা পায়, যা দিয়ে সে নিজে এবং তার পরিবারের সকলকে সবকিছু কিনে দিতে পারে, সম্ভব। কিন্তু আসলে আমাদের মনটা এমন হয়ে যায় যে আমরা আমাদের নিজেদের জন্য কেনাকাটা করতে করতে যে মা বাবা আমাদের জন্ম দিছে তাদের কথা ভুলেই যাই। তাদের জন্য কিছু কেনা লাগবে সেটা আমাদের মাথায় থাকে না। তবে হ্যাঁ, আমরা যদি তাদের জন্য কিছু নাও কিনি, তাদের কোনো কষ্টও তারা পাবে না, মনও খারাপ করবে না। কারণ তারা তো মা বাপ। কারণ মা বাবা কখনোই সন্তানের জন্য কষ্টের কারণ হয় না। আমরাই তাদেরকে কষ্টের কারণ মনে করি। মা বাবা যখন বৃদ্ধ হয় তাদেরকে বোঝা মনে করি। তাদের স্থান হয় মানে গোয়াল ঘরে, এক কথায়। তো কথাগুলো আসলে আপনাদের সবার জন্য এবং আমি বলতেছি এটা আমার জন্য। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের মধ্যে যে সকল মানুষের এই ধরনের অভ্যাস আছে, আজ থেকে বর্জন করুন, ভেতর থেকে সেটা মুছে ফেলুন। যদি নিজের বউয়ের জন্য বাচ্চার জন্য কিনতে পারেন অবশ্যই আপনি মা বাবার জন্য কিনতে পারবেন। চেষ্টা করলে সবই সম্ভব। তাদেরকে অবহেলা অবজ্ঞা করে তাদেরকে গোয়াল ঘরে রেখে নিজেরা ভালো জায়গায় থাকবেন,